नमस्कार बंधुरा केमन आছেন सबाई द कस्मिक जार्निर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं सबथेके बड़ कथा पजिटिव आछेन। आजके आमि चले एसेछि आरो एकटी नतुन रिडिंग निये। आमि आजके देखे नेब आपनार पार्टनार आपनार सम्पर्के कि भाबे एई रिलेशनशिपटाके से कतटा एगिये निये जेते चाय बा एई रिलेशनशिपटार मध्ये जे एतदिन धरे आछेन আপনার সম্পর্কে তার এক্স্যাক্ট কী চিন্তা ভাবনা, আপনাকে তিনি কোন চোখে দেখেন, এগুলোই আমি আজকের রিডিংয়ের মাধ্যমে জানার চেষ্টা করব। এটি একটি জেনারেল রিডিং, তো সবার সাথে সবটা রেজনেট করবে না। আপনাদের অনুরোধ করব যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটি একটি টাইমলেস রিডিং। আপনারা যে মুহূর্তে এই ভিডিওটি দেখবেন সেই মুহূর্তেই এই ভিডিওর রিডিংটা আপনাদের কোনো না কোনো একটি বার্তা অবশ্যই দেবে। তাহলে চলুন বন্ধুরা রিডিংটা শুরু করা যাক। এটা সবাই দেখতে পারেন, বিবাহিত অবিবাহিত নারী পুরুষ প্রত্যেকের জন্যই। আপনারা যতক্ষণ আমি সাফল করছি আপনাদের পার্টনারের নাম নিন মনে মনে, আপনার পার্টনারের কথা ভাবুন, আপনার পার্টনারের মুখ মনে করার চেষ্টা করুন এবং আপনাদের সঙ্গে কাটানো কোনো সুন্দর মুহূর্ত নিয়ে একটু ভাবুন। তাহলে আমি কানেক্ট করতে অনেক বেশি আমার সুবিধা হবে আপনাদের এনার্জির সাথে। ট্যারোট এনার্জি বেসড রিডিং, সো কানেক্ট করাটা ভীষণ প্রয়োজন। তাহলে আসুন রিডিংটা শুরু করা যাক। বাহ, কি সুন্দর কার্ড। আপনাদের তো দারুণ রিলেশনশিপ। কাপসের কার্ডে ভরে গেছে। কাপস হচ্ছে ওয়াটার এলিমেন্ট, কাপস আমাদের ইমোশনসকে বোঝায়। আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা খুব গ্রেসফুল রিলেশনশিপ মেনটেন করেন। আপনার পার্টনার আপনার সম্পর্কে খুবই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলে। তার সমস্ত বন্ধুদের কাছে আপনার সম্পর্কে যথেষ্ট ভালো কথা বলে। ইভেন আপনার পার্টনার আপনাদের সঙ্গে আপনাদের যখন ফ্রেশ স্টার্টিং হয়েছিল, এই রিলেশনশিপ যখন একদম স্টার্টিংয়ের দিকে হয়েছিল, তখন আপনাদের একদম খুবই সুন্দরভাবে স্মুথ একটা রিলেশনশিপ শুরু হয়েছিল। আপনি আপনার পার্টনারকে মোস্ট প্রবাবলি কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে মিট করেছেন অথবা হতে পারে কোনো কোচিং সেন্টারে মিট করেছেন। এই দুটো জায়গায় মিট করার পসিবিলিটি সব থেকে বেশি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আস্তে আস্তে আপনাদের রিলেশনশিপটা একটা ফ্লোর মতো এগিয়ে গেছে। আপনার পার্টনার আপনাকে নিয়ে খুবই গর্ব অনুভব করে এবং প্রতিটা জায়গাতেই তিনি আপনার সম্পর্কে ভালো কথাই বলেন। সব জায়গায় তিনি জানেন যে আপনি একজন সেলফ মেড পারসন, আপনি অপরচুনিটিস তৈরি করেন এবং আপনার পার্টনারের জন্যও আপনি যথেষ্ট ভালো একটা পজিশন মেনটেন করেন। মানে আপনার পার্টনারকে এনহ্যান্স করতে, আপনার পার্টনারকে কেরিয়ারে গ্রো করতে আপনি যথেষ্ট সাহায্য করেন, এটা আপনার পার্টনার জানে। কিন্তু দেখুন, আপনার পার্টনারের মধ্যে একটা সমস্যা হচ্ছে ইগো। আপনার পার্টনার একটু ইগোয়েস্টিক পারসন এবং সেই কারণেই উনি আপনার এই যে এনহ্যান্সমেন্টটা, এটাকে কিন্তু সব সময় উনি গুরুত্ব দেন না। মানে কিছুটা এইরকম যে আপনার পার্টনার চান যে আপনি ওনার সাথে থাকুন, আপনি ওনাকে সমস্ত কাজে সাহায্য করুন, কিন্তু তার জন্য যতটুকু রেসপেক্ট আপনাকে দেওয়া উচিত আপনার পার্টনার কিন্তু সেই রেসপেক্টটা দেয় না। আপনি নিজে বেসিক্যালি একজন সেলফ মেড পারসন, অর্থাৎ কারোর রেফারেন্সে কারোর সুপারিশে আপনি কিন্তু জীবনে বড় হননি। আপনি জীবনে বড় হয়েছেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে। আপনি আপনার নিজের জীবনকে আজকে প্রতিষ্ঠিত করতে, আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হয়েছে। ঠিক আছে, তো আপনার পার্টনার এটা জানে এবং আপনার পার্টনার এই জিনিসটাকে রেসপেক্টও করে আপনার, যে আপনি এত হার্ডওয়ার্ক করে আজকে এই জায়গায় এসেছেন। আপনার পার্টনারকে জীবনে বড় হওয়ার জন্য আপনি এত সাহায্য করছেন। আপনার উপর কিন্তু অ্যানসেস্টারদের ব্লেসিংস আছে। আপনার যারা অ্যানসেস্টার আছেন
তাদের কিন্তু ব্লেসিংস আছে আপনার ওপর। আপনি সেই ব্লেসিংসটা নিয়েই জীবনে বড় হচ্ছেন। আপনার এই যে এত হার্ডওয়ার্ক করার ক্ষমতা, আপনি এই যে হার্ডওয়ার্ক করার এত মোটিভেশন আপনার, এটা কিন্তু আপনি আপনাদের অ্যানসেস্টারদের থেকেই পেয়েছেন। এবং আপনার পার্টনার কোথাও না কোথাও ফিল করে যে আপনার পার্টনারকে আপনি জীবনে পুশ করছেন, তার লাইফ বেটারমেন্টের জন্য আপনি পুশ করছেন। এটি আপনার পার্টনার কিন্তু সর্বসমক্ষে অ্যাডমায়ারও করে। সবার কাছে, কারোর কাছে যখন আপনাকে নিয়ে কথা বলে, তখন আপনার পার্টনার কিন্তু এটা স্বীকার করে যে আপনার পার্টনারকে পুশ করছেন, তা আপনার লাইফ বেটারমেন্টের জন্য আপনার পার্টনার আপনার থেকে সাহায্য নিয়ে থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে বা আপনার পার্টনারের একটা ক্যারেক্টার হচ্ছে যে হঠাৎ হঠাৎ রিলেশনশিপের আপনাদের মোশন চেঞ্জ হয়। মানে ব্যাপারটা এরকম যে হঠাৎ করে দেখছেন খুবই স্টেবল, খুবই নার্সিং করছে আপনাকে, কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। কিছু দিন এরকম যায় যে আপনার সাথে খুব ভালো রিলেশনশিপ, আপনাকে একদম রাজা বা রানীর মতো ট্রিট করা হচ্ছে। মানে অপোজিট সেক্সের জন্য আমি কথাটা বললাম। যারা ছেলেরা দেখছেন তারা তাদের পার্টনার তাদেরকে রাজার মতো ট্রিট করেন, যে সমস্ত মহিলারা দেখছেন তাদের পার্টনার তাদের রানীর মতো ট্রিট করে। কিন্তু হঠাৎ করে আবার কিছুদিন পরই তাদের মুড সুইং হতে থাকে। তারা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা তখন দেখে যে আবার তাদের ক্যারেক্টার হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আপনারা নিজেরাও খুবই চিন্তিত যে হঠাৎ হঠাৎ করে এইরকম মুড সুইংয়ের কারণটা কী। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এরকম না, আপনার পার্টনাররা প্রচণ্ড বেশি মানে এক একটা ক্যারেক্টার হয় না যে আমি খুব ঘুরতে ভালোবাসি, আমি খুব ঘুরে বেড়াতে ভালোবাসি, আমি প্রচণ্ড জয়ফুল একজন পার্সন। এক একটা পার্টির এক একটা চার্ম থাকে যে এই মানুষটা পার্টিতে গেছে, এই মানুষটা এখন পার্টিটাকে পুরো ভরিয়ে দেবে। আপনার পার্টনার হচ্ছে সেই টাইপের মানুষ যাকে নিয়ে সমস্ত পার্টি একদম চার্ম হয়ে থাকে। তো সবাই ভালোবাসে আপনার পার্টনারকে এবং আপনার পার্টনার আপনার মধ্যেও সেই সমস্ত গুণগুলো দেখতে পেয়েছে বলে আপনার পার্টনার কিন্তু আপনাকেও খুবই ভালোবাসে এই সমস্ত বিষয়ে। এটা একটা খুবই ভালো জিনিস আপনার পার্টনারদের মধ্যে। কিন্তু আপনাদের মধ্যে এই যে মাঝে মাঝে ইগোর একটা ক্লাশ হতে থাকে না, এই ইগোর ক্লাশটার জন্যই আপনাদের আজকে রিলেশনশিপটা যতটুকু খারাপ হওয়ার চেষ্টা হয়েছে ততটুকুই এই ইগো রিলেশনশিপটার জন্যই আপনাদের খারাপ হয়েছে। আপনার পার্টনার আর একটা জিনিস খুব ভালোবাসে, সেটা হচ্ছে নতুন নতুন জিনিস করতে। মানে আপনার জন্য তিনি সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে খুব ভালোবাসে। আপনার জন্য তিনি মাঝে মাঝে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে এবং আপনি নিজেও এই জিনিসটাকে যথেষ্ট অ্যাডমায়ার করেন। আপনার নিজেরও এই জিনিসটা যথেষ্টই ভালো লাগে। আপনি খুবই ভালোবাসেন আপনার পার্টনারের এই গুণটা। আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু ফিউচারেও ভাবছে, মানে কমিটমেন্ট আছে রিলেশনশিপে। এরকম নয় যে ক্যাজুয়াল একটা রিলেশনশিপ মেনটেন করছে আর ক্যাজুয়ালি কোনো কিছু ভাবছে, একেবারেই এরকম নয়। আপনার পার্টনার এই রিলেশনশিপটা থেকে এই রিলেশনশিপটা ঠিক করার জন্য তার কিন্তু এফর্টও আছে। ধরুন কোনো কারণে যদি আপনাদের এরকম হয় যে ঝামেলা হয়েছে বা কোনো অশান্তি হয়েছে, আপনার পার্টনার কিন্তু সেই অশান্তিটা ঠিক করার জন্য যথেষ্ট কাজ করেন। আপনাকে টাইম টু টাইম গিফট করার চেষ্টা করেন, অর এলস আপনার প্রতি তিনি যথেষ্ট বেশি কেয়ারিং। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি আপনার পার্টনারের প্রতি দেখতে পারবেন। আপনার পার্টনার আরও একটা গুণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি মানে ফ্রিডমকে এনজয় করেন। উনি এটা চান না যে আপনি সমস্ত বিষয়ে ওনাকে ইন্টারাপ্ট করুন, আপনি সমস্ত কিছুকে মানে ওনাকে সমস্ত কিছু হয় না এক একটা জিনিস যে আপনি কোনো কিছু হতে চলেছে আপনি টুকেই যাচ্ছেন সমানে, এটা কেন ওটা কেন সেটা কেন। এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার একদম পছন্দ করে না। আপনার পার্টনার চান যে একটা রিলেশনশিপের মধ্যে ফ্রিডম থাকুক, অর্থাৎ তিনিও আপনাকে আপনি যা করছেন সমস্ত কিছুতে কেন এটা করছো বলে টোকে না, এবং তিনি এটাও চান না যে আপনিও তার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে সবসময় কিছু না কিছু বলতে থাকুন। এই একটা গুণ আপনার পার্টনারের মধ্যে আছে। আচ্ছা, আমি আরও কিছু কার্ড নিয়ে একটু দেখে নেব যে আপনার পার্টনার আর কি ভাবে আপনার সম্পর্কে বা এই রিলেশনশিপটাকে নিয়ে আর কোন দিকে যেতে চাইছে আর কি ভাবছে। দেখে নেব আপনার পার্টনার এক্স্যাক্ট আরও কি ভাবছে আপনাকে নিয়ে। আপনার পার্টনারের মধ্যে একটা ম্যাস্কুলাইন এনার্জি পাচ্ছি, মানে বাহ,
মানে হচ্ছে যে এই এনার্জিটা এরকম পাচ্ছি, কি আছে 9 অফ কাপস, ওকে। তো আমি এখানে পেলাম 4 অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস। মানে আপনার পার্টনারের মধ্যে একটা ম্যাস্কুলাইন এনার্জি আছে। বডি আর সোল ডিফারেন্ট থিং। আমরা এই বডিতে কোনো মেয়ের শরীর পেয়েছি মানেই তার যে সোলটাও মেয়েরই থাকবে এরকম কিন্তু ব্যাপার নেই। আমরা হতে পারে মহিলার সোল আছে আমাদের মধ্যে, কিন্তু আমাদের এনার্জিটা ম্যাস্কুলাইন। বা হতে পারে কোনো পুরুষদের মধ্যেও তারা শরীর পেয়েছে পুরুষের, কিন্তু তাদের মধ্যে কেয়ারিং, নার্চারিং, হার্ড অ্যান্ড রাফ অ্যান্ড টাফ ম্যাটারটা নেই, তো তখন তাদের আমরা ফেমিনাইন এনার্জি বলবো। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ম্যাস্কুলাইন এনার্জি পাচ্ছি, অর্থাৎ তিনি কিন্তু যথেষ্টই শক্ত সামর্থ্য এবং তিনি যে কোনো ডিল খুব ভালো করে করতে পারেন, যে কোনো ডিল ভালো করে করতে পারেন এবং তার মধ্যে একটা যে কোনো বিষয় নিয়ে আপনার মানে যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ডিসিশন নেবার ক্ষমতা আছে। ডিসিশন ওয়ার্ডটাই আমার মনে পড়ছিল না। ডিসিশন নেবার একটা ক্ষমতা তার মধ্যে আছে এবং তিনি মাঝে মাঝে আপনাকে কিন্তু একটু কন্ট্রোলও করতে চান। তিনি এটা মাঝে মাঝে মনে করেন যে আপনি তাকে ফ্রিডম দিয়ে রেখেছেন, ঠিক আছে, তিনি ফ্রিডম পছন্দ করছেন, কিন্তু তিনি এটা চাইছেন যে আমার কথা যেন আমার পার্টনার একটু শোনে, অর্থাৎ তার পছন্দ অপছন্দ এই সমস্ত দিকগুলোতে আপনি যেন একটু তার দিকে খেয়াল রাখেন, এটা কিন্তু তিনি সবসময় চান। আপনার পার্টনারকে আপনি নারিশ করুন, আপনি এনহ্যান্স করুন, এই জিনিসটা আপনার পার্টনারের মধ্যে আছে। আপনার পার্টনার নিয়ার ফিউচারে আপনাদের মধ্যে যাদের এই মুহূর্তে বিয়ের কথা চলছে তাদের এই বিয়েটা কিন্তু স্টেবল একটা জায়গায় পৌঁছাতে চলেছে, এই এনার্জিটাই আমি পাচ্ছি। একটা সেলিব্রেশনের মুড আসতে চলেছে, অথবা হতে পারে যে আপনার পার্টনারের ফ্যামিলিতে কোনো সেলিব্রেশন হচ্ছে, সেই সেলিব্রেশনে আপনি যোগদান করতে চলেছেন। আপনার পার্টনার খুব মানে হাসমুখ পার্সন হয় না এক একজন, মানে জীবনে সে যে কোনো জায়গায় যাবে সেই জায়গাতেই সবাই তাকে পছন্দ করবে, সে তার মুখের হাস্য মুখ সবসময় হাসছে, এইরকম একটা পার্সোনালিটি আপনার পার্টনারের। আপনার পার্টনারের মধ্যে আরও একটা জিনিস আছে, আপনার পার্টনার ইকুয়াল ইন্টেলেক্ট মানুষ পছন্দ করছেন। তার মানে হচ্ছে আপনার পার্টনারের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে ম্যাচুরিটিটা আছে বা তার পছন্দ অপছন্দের যে জিনিসগুলো আছে, অর্থাৎ আপনার পার্টনার এই জিনিসটা চায় যে আপনার পার্টনার যখন ওয়ার্ল্ড কাপ দেখছে বা আপনার পার্টনার যখন খেলা দেখছে, ক্রিকেট, ফুটবল, যে কোনো কিছু, আপনিও তার সঙ্গে সেটাতে অ্যাড হন। অর্থাৎ আপনার পার্টনার যে জিনিসটা নিয়ে, সাপোজ একটা নতুন কোনো টপিক, কোনো নিউজ নিয়ে আলোচনা হচ্ছে, তিনি চান আপনিও সেই নিউজটার মধ্যে যোগাযোগ করুন, আপনিও সেই তার মধ্যেই নিজে যোগ দিন, এই রকম টাইপের একটা এনার্জি দেখতে পাচ্ছি। সবথেকে ভালো যে এই রিডিংটার মধ্যে আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের একটা হ্যাপি এন্ডিং, এটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যারা বিয়ের কথা এই মুহূর্তে চলছে তারা তো বিয়ের যোগ দেখতেই পাচ্ছি, প্লাস যারা এই মুহূর্তে বিবাহিত এখানে দেখছেন তারাও একটা জিনিস দেখবেন, আপনাদের লাইফে যতটুকু সমস্যা ছিল, যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং লাইফটার একটা হ্যাপি, এই মুহূর্তে প্রেজেন্টলি একটা হ্যাপি ফ্লোতে চলবে। এই হ্যাপি ফ্লোটা কিছুদিন পরে, এই কার্ডটার জন্য আমার একটুখানি লাগছে, এই হ্যাপি ফ্লোটা কিছুদিন পরে গিয়ে কিন্তু আবার সেই একই জিনিসে পরিণত হবে, যেটা আপনাদের পার্টনারের সঙ্গে ইউজুয়ালি হয়ে থাকে, যে কিছুদিন ভালো আবার কিছুদিন একটা খারাপ ফেজ চলছে, বাট অ্যাট প্রেজেন্ট মোমেন্ট আপনাদের খুবই ভালো যাবে। এটা একটা খুব ভালো দিক গেল। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে জানাবেন। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের সঙ্গে আমার এনার্জি ম্যাচ করতে খুব সুবিধা হয়। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।